কুয়াকাটা মৌজায় ইপিজেড ও করে 31 জানুয়ারি 2024। আমাকে এই টাকা লইয়ে অনেক ঝামেলা আছে। এই নতুন ডিজিটাল আইসি পর আমাকে টাকাগুলো লইয়ে আমরা এখন পাইতে আছি সুন্দরভাবে। টাকা পাইছেন আপনি? হ্যাঁ পাইছি, আমরা খুব খুশি। আমাদের যে ইপিজেডে আউলিয়াপুর ইউনিয়নের সরকার নিয়েছে, অধিগ্রহণ করছে, সেই টাকা আমরা ঠিকভাবে আর কি যথাযথভাবে ডিসি সাহেব আমাদের সে হস্তান্তর করতে আছে, কোনো সমস্যা নাই। আমরা খুশি, সামনের দিনগুলো যেন এইভাবে হয় এইটা আমি কামনা করি। আমরা ভূমি অধিগ্রহণে যে টাকা এখন বর্তমানে এলো শাখা থেকে আমরা নিতেছি এবং এলো শাখার অফিসার খুব ভালো মানুষ, তার মাধ্যমে আমরা এখন বর্তমানে যে চেকগুলি দিতে আছে ডিসি সাহেবের, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এভাবে যদি সামনের দিনগুলো যদি এইভাবে চেকগুলো দেয় সকল মানুষের, যারা বিশেষ করে অসহায় মানুষের, এইভাবে যদি দেয় তাহলে আমরা মনে হয় যে এই এলাকার মানুষ উপকৃত হইবে। আসলে ইপিজেডের আপনারা শুনলেন যে 402টা মৌজায় 413 একর সামথিং জমি অধিগ্রহণ করা হয়েছে সরকারের একটি উন্নয়ন প্রকল্পের আওতায়। এবং আসলে এই যে টাকা, তাদের যে ক্ষতিপূরণের অর্থ, এটি আমি আসার পরেও তখন তাদের আসলে তেমনভাবে এটা গতি ছিল না তাদের টাকা প্রাপ্তির ক্ষেত্রে। এটি এই যে ক্ষতিগ্রস্ত মানুষ, এটি তাদের টাকা, এটি তাদের অধিকার। সুতরাং এটি আমরা চেষ্টা করেছি। এইমাত্র শুনলেন যে আমরা এর মধ্যে প্রায় 1200 চেক ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের হাতে তুলে দিয়েছে। আরও অনেক কাজ বাকি আছে, এটা সত্যি কথা, অনেক অর্থ এখনও বাকি। আমরা দিনরাত আমাদের অফিসাররা পরিশ্রম করছে। যেটি বললেন যে দালাল চক্র, এই দালাল চক্র, এই যে চেক তৈরি এবং তার থেকে চেক যে ক্ষতিগ্রস্ত মানুষ, এর মাঝখানে একটা দালাল চক্র অনেক সময় কাজ করে। এটি যাতে কোনোভাবেই তারা এই সুবিধাটা না নিতে পারে, এই জন্য আমরা আজকে ফিল্ডে আসছি যে দরকার নাই, আপনার চেক প্রস্তুত, আমরা আপনার বাড়ি গিয়ে আপনার হাতে চেক দিব। এবং এই ধারা আমাদের অব্যাহত থাকবে। আগামী ভূমি মেলা, আমি একটু আগেই বললাম যে ভূমি মেলাতেও আমরা অন্য একটি প্রজেক্টের, আমাদের অনেকগুলো প্রজেক্ট চলতেছে, আপনারা জানেন যে পটুয়াখালীতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সেই চেক আমরা ওখানে তুলে দিব এবং এই ধারা আমাদের অব্যাহত থাকবে। ঈদের পর আমরা কলাপাড়াতেও প্রোগ্রাম করছি, যে কলাপাড়াতে আমাদের পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্র চেকও আমাদের কাজ চলছে, সেখানে পেমেন্টে, সেখানে গিয়েও আমরা তাদের সেই উপকারভোগীদের সরাসরি তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের চেক পৌঁছে দেবো, যাতে এই যে অফিস এবং মাঝখানে উপকারভোগী, এর মাঝখানে যে একটা সিন্ডিকেট ছিল, এটি যাতে আমরা ভেঙে ফেলতে পারি, এটি আমাদের আসলে মূল উদ্দেশ্য। আমাদের অফিসের স্বচ্ছতা আনানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমি আসার পরে যারা আমাদের এখানে বিভিন্ন দায়িত্বরত সার্ভেয়ার কানুনগো ছিল, আমি প্রায় 11 জন সার্ভেয়ারকে পরিবর্তন করেছি। কানুনগো বিভাগীয় কমিশনার স্যার পরিবর্তন করে থাকেন, স্যারও অনেকজন কানুনগো আমাদের পরিবর্তন করেছেন। এবং যারা ভালো কাজ করবেন, স্বচ্ছভাবে কাজ করবেন, তাদেরকে আমরা দিয়ে কাজ করানোর চেষ্টা করছি। এটা আমি দাবি করব না যে একেবারে 100% স্বচ্ছতা এখন আমাদের ভূমি অধিগ্রহণ শাখায় হয়েছে, তবে একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে এসেছি এবং আশা করছি যে কিছুদিনের মধ্যে আমরা এটাই 100% একটি ভালো শাখা গড়ে তুলতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যেহেতু এই যারা উপকারভোগী, এই জমি কিন্তু তাদের, একে তো তারা জমি হারিয়েছে, আবার টাকাটাও সঠিকভাবে পাচ্ছেন না, মাঝখানে একটা চক্র সৃষ্টি হয়ে গেছে। তা আমরা একটা কাজ করেছি আমাদের অধিগ্রহণ শাখায়, যে যারা আবেদন করেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অনেক সময় ইমেল অ্যাড্রেস, এটা আমরা রেখে দিয়ে তখন যদি তার শুনানির ডেট থাকে, যাতে তার ওখানে যেতে না হয়, এবং এই ভিজিট কমানোর জন্য সময়টা তার একটু সুবিধা দেওয়ার জন্য, যাতে সে বারবার ওখানে যেতে না হয়, এবং তার যে শুনানি যে ডেট থাকে অথবা তার চেক রেডি হইলে তাকে আমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দিই যে আপনার চেক রেডি, আপনি এসে নিয়ে যেতে পারেন, যাতে বারবার তাকে অফিসে গিয়ে ধর্ণা দিতে না হয়। এটাও আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু অনেকেরই হোয়াটসঅ্যাপ থাকে না, এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আবার আমাদের একটু আছে যে অনেকে মেসেজ গেলে বিশ্বাসও করে না যে আসলে এটা কি সত্যি নাকি, এটা সে আবার গিয়ে অতিরিক্তভাবে আবার অফিসে খোঁজ নিতে যায়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এরকম মেসেজ গেলে আপনারা সেটি ওইটি বিশ্বাসযোগ্যতায় নেবেন, এবং ঠিক যেটা আপনাকে শুনানির জন্য হোক, অথবা চেক গ্রহণের জন্য হোক, অথবা আপনার কাগজপত্র দাখিলের জন্য হোক, ঠিক সেই ডেটে গিয়ে কাগজপত্র দাখিল করবেন। অযথা অফিসে গিয়ে নিজেদের সময় এবং অর্থ নষ্ট করবেন না। এটি আপনাদের মাধ্যমে আমি সকল আমাদের জনগণের প্রতি, যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের প্রতি অনুরোধ করছি। ইপিজেড আপনারা তো নিজেরাই স্বচক্ষে দেখছেন যে মাটি ভরাটের কাজ চলছে। ইপিজেডের ভিতরে যে একটা খাল থাকবে পরিবেশের হিসেবে, সেটির কাজ চলছে, এবং আশা করি যে এই বছরের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ হবে। তারপরে বেবজা চেয়ারম্যান স্যার এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছিলেন, আপনারা সেই মিটিংয়ে ছিলেন, এবং তারপরে সার্কিট হাউসে পরে তিনি মতবিনিময় করেছেন,
এবং আমরাও স্থানীয় যারা ব্যবসায়ী আছে তাদেরকেও উৎসাহিত করছি যে আপনারা যদি এখানে আমাদের মেন ফোকাস হচ্ছে সব ধরনের ইন্ডাস্ট্রি থাকবে, এখানে 320টি প্লট হবে, 320টি ইন্ডাস্ট্রি সেট আপ হবে। আমরা আশা করি যে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষি ভিত্তিক যদি শিল্প প্রতিষ্ঠান আমাদের এলাকার হোক অথবা সরকার যদি গড়ে তুলতে পারে বড় আকারে, তাহলে আপনারা জানেন যে কিছু কিছু কৃষি পণ্য, বিশেষ করে তরমুজের আমাদের পটুয়াখালীতে বিশাল ফলন হয়। মুগ ডালের আমরা 50 থেকে 55% সারা দেশের মুগ ডাল সার উৎপাদন করি। তো যদি কেউ ইন্ডাস্ট্রি করেন তাহলে কী হবে, আমাদের কৃষক ভাইরা সরাসরি তাদের মালটা সেখানে দিতে পারবে, দিলে তারা ন্যায্য মূল্য পাবেন। না হলে মাঝখানে ব্যাপারীরা এটা গ্রহণ করে, ব্যাপারীরা আবার এটা আরেক ফ্যাক্টরিতে দেয়, দিলে অনেক হাত বদল হয়। কিন্তু সরাসরি যদি কোনো শিল্প প্রতিষ্ঠান থাকে সেখানে যদি কৃষকরা দিতে পারেন তাহলে কিন্তু তারা অনেক লাভবান হবে। তো আমরা এটা আপ্রাণ চেষ্টা করছি। আমি বেবজা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছিলাম, আমাদের জাকির সাহেব ছিলেন, এনআইএস সাহেব ছিলেন, আরও সাংবাদিকগণ সেখানে ছিলেন, ওনারাও প্রশ্ন করেছিলেন যেটি এটা করা যায় কিনা। আরেকটি এখানে ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানের একটা বড় সংকট আছে, সেটি হচ্ছে আমাদের যেহেতু গ্যাস নাই, তো আমাদের একটি রিকোয়েস্ট ছিল, সরকার এটি খুব আন্তরিকতার সাথে চিন্তা করছে যে নদী দিয়ে ভোলাতে যেহেতু অ্যাভেলেবল গ্যাস রয়েছে, এটা নদী তলদোষ দিয়ে এখানে ইপিজেডে সংযোগ দেওয়া যায় কিনা। কিন্তু এটি আসলে এটা আলাদা একটা প্রজেক্ট লাগবে। এটি বেবজা চেয়ারম্যান স্যার, ওনারা এনআইএস সাহেব বা জাকির সাহেব আরও সাংবাদিকগণ ছিলেন, বলে গিয়েছেন উনি চেষ্টা করবেন। তবে এটি সম্বন্ধে আমি এখনও কিছু জানতে পারিনি। তবে আশা করি যে উন্নয়ন শুরু হয়েছে পটুয়াখালীতে, বিশেষ করে এই বেসরকারি যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন ইপিজেডে, এটি আর 2 বছর 3 বছর বা 5 বছর পরে যখন পুরোপুরি স্টার্ট হবে সবগুলো প্রতিষ্ঠান, বিশাল একটা জনগোষ্ঠীর আমাদের পটুয়াখালী মানুষের চাকরি হবে এখানে। শুধু তাই না, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে আমাদের কৃষকরা বেনিফিটেড হবে। তো এই হিসেবে পটুয়াখালীর মানুষের জীবনযাত্রার মানে কোনো উন্নয়ন ঘটবে, আমাদের উদ্দেশ্য সেটাই।